জয়পুরে এই হোটেলটাতেই আমরা ছিলাম, মেন রোড এই সামনেই। দারুণ বানিয়েছে সেটা। আর এরকম একটা টিকিট টাইপের দিয়েছে, গেট পাস। পুরো ব্লু হয়ে রয়েছে জলটা, একদম ক্রিস্টাল ক্লিয়ার। জলটা দেখেছেন, পুরো পরিষ্কার কাচের মতো। এই জায়গাটা তো দেখলে কেমন লাগলো? ভীষণ সুন্দর। আমরা আজমের শরীফের কাছে চলেই এসেছি। ভেবেছিলাম হয়তো আমি ভেতরে যেতে পারবো এবং ভেতরে শ্যুট করতে পারবো, কিন্তু সেটা পসিবল নয়। এখানে এরকমভাবে বোটিং করা যায়। আর কিছু নয়, এখান থেকে বেরোচ্ছি এবার। এই গাড়িতে করেই আমরা জার্নি করছি। পুরা লেকের সামনে পাহাড়টা অসাধারণ মায়াবী টাইপের লাগছে। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এটাই সাবিত্রী পাহাড়। তো জিপে করেই যাচ্ছি, এরকম ভাবে ক্যামেল সাফারি করছে সব। এই সাবিত্রী পাহাড়েই কারণ অর্জুনের শুটিং হয়েছিল, ওই যে ওপরের উপরে চলছে। গুড মর্নিং ফ্রম জয়পুর। আজকে আমরা জয়পুর ছেড়ে বেরিয়ে যাচ্ছি। এখন যাব আজমের শরীফ হয়ে পুষ্কর। তো টাইম হয়ে গেছে এখন 10:15। আমরা নিচে গাড়ি এসে গেছে, আমরা এক্ষুনি বেরোচ্ছি। চলো ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। আর এখন দেখা হচ্ছে ডাইরেক্ট গাড়িতে গিয়ে, কারণ আমরা একটু লেট হয়ে গেছি। 10টা বেরোনোর কথা, 10:15 বাজে। ব্যাগ ফ্যাগ সব রেডি, আমিও রেডি, সবাই রেডি। চলো দেখা হচ্ছে একদম গাড়িতে। জয়পুরে এই হোটেলটাতেই আমরা ছিলাম। গাড়ি এখানে রেডি হচ্ছে, আমরাও রেডি, পুরোপুরি রেডি। খালি ব্যাগগুলো বাঁধা হয়ে গেলেই আমরা বেরিয়ে যাব। মেন রোড এই সামনেই, মেন রোড থেকে জাস্ট এইটুকুনি এসেই এখানে হোটেল। এখানে আরো আশপাশি আরো অনেক হোটেল রয়েছে, তো আমরা এটাতেই ছিলাম। এখানে একটা গাছ দেখতে পেলাম, মাথা হয়ে রয়েছে। আমরা গাড়িতে করে বেরিয়ে পড়েছি এবার। এখন যাচ্ছি ডাম্পিং ইয়ার্ড, এই কাছেই হবে, খুব বেশি দূরে নয়। ওখান থেকে হয়ে আমরা আজমের শরীফ যাবো, এটা রাস্তার উপরেই পড়বে অ্যাকচুয়ালি। এখন আমরা মেন হাইওয়েতে উঠে পড়েছি। হাই রোডের ধারে একটু দাঁড়ানো হয়েছে টি ব্রেকের জন্য। এই দোকানটায়, এই ধাবাটাতে দাঁড়িয়েছি আমরা। এখানে একটু চা কফি খাবো, খেয়ে আবার রওনা দেবো। দারুণ বানিয়েছে চাটা। আগে আমি এক চুমুক খেয়েই নিয়েছি, সত্যি দারুণ বানিয়েছে। চাটা খেয়ে নিয়ে বেরিয়ে যেতে হবে, বেশি দেরি করা যাবে না, কারণ অনেকটা রাস্তা বাকি রয়েছে। হ্যাঁ, রাস্তাটা খুব সুন্দর, দেখো। ডাম্পিং ইয়ার্ড ভিজিট করতে গেলে এখান থেকে পারমিশন করাতে হয়, এখান থেকে পারমিশন করালাম আমরা। আর এরকম একটা টিকিট টাইপের দিয়েছে, গেট পাস। এখান থেকে আর একটু যেতে হবে, এই এর পেছন দিকটা করেই আছে।
মার্বেল ডাস্ট দিয়েই ওই ডাম্পিং ঘাটটা তৈরি হয়েছে। এখানে চারিদিকে এরকম বড় বড় ব্লক পড়ে রয়েছে, এগুলো কাটিং হয় ভেতরে। পিছনে গেট ছিল, ওই গেটে এটা টিকিটটা ইস্যু করে দিল, জাস্ট চেক করে ছেড়ে দিল। আর সামনেই রয়েছে ডাম্পিং ইয়ার্ডটা। পৌঁছেই গেছি আমরা, রাস্তাটা দেখাই। ডাম্পিং ইয়ার্ডে পৌঁছেই গেছি। এখানে বাচ্চাদের জন্য একটা ছোটখাটো পার্ক করে রেখেছে, এখানে একটা অ্যাক্টিভিটি চলছে। আর এটাই পার্কিং। চলো নিবে দেখাচ্ছি, সামনেটা অসাধারণ সুন্দর। এখানে গাড়ি পার্কিং করে আমরা নামলাম, আর জায়গাটা কিছুটা এরকম, সামনে থেকে দেখাই। এখানে অনেক স্টল রয়েছে, চা, কফি, স্ন্যাক্স। পুরো ব্লু হয়ে রয়েছে জলটা, কারণ এইখানে নিচে যে স্যান্ড টাইপের লাগছে এটা মার্বেল ডাস্ট। ওই মার্বেল ডাস্টের ওপরে জলটা জমে রয়েছে, পুরো ব্লু লাগছে দেখতে, স্কাই ব্লু। কিছু কিছু মানুষ আছে ওইখানেও গেছে, এই যে এই ভিউটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে হবে, কারণ আমার তো দারুণ লাগছে। আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাবেন। এখানে প্রচুর মানুষ এসছে, ওইদিকেও অনেকটা রয়েছে, যাবো ওই দিকটা দেখাচ্ছি। এখানটা একটা হেলিপ্যাড করা রয়েছে, কি পারপাসে ইউজ হয় সেটা আমার জানা নেই, যদি কেউ জানে থাকেন অবশ্যই সেটা জানাবেন। দূরে দূরে কিছু মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, ওয়েদারটা খুব ভালো রয়েছে। এখানে দেওয়াই রয়েছে ওয়েলকাম টু স্নো ইয়ার্ড। কিষানগড় মার্বেল অ্যাসোসিয়েশন থেকে এটা একটা টুরিস্ট স্পটে রূপান্তর করা হয়েছে। এইখানটা দেখুন, জলটা বুঝতে পারছেন, একদম ক্রিস্টাল ক্লিয়ার। অনেকটা এরিয়া নিয়ে তৈরি এই জায়গাটা। এখন আপাতত এই জায়গাটাতেই ঘুরছি। রোদ্দুরটা এতটাই, চশমা ছাড়া যদি রোদ্দুরের দিকে, মানে রোদ্দুরের দিকে তো ছেড়ে দিন তাকানোই যাচ্ছে না, আর এই সাদা যে ম্যাচটা রয়েছে এর দিকে তো আরোই তাকানো যাচ্ছে না, এতটাই তোমার কি বলবো চোখে রিফ্লেক্ট করছে। পুরোটা এরকম মনে হচ্ছে জলটাই যাই, কিন্তু যাওয়াটা একটু চাপ আছে। অনেকেই গেছে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে ওরকম ভাবে গেছে, তো
এখানে এরকম ভাবে লোকজন সব গেছে। জায়গাটা খুবই সুন্দর। আমি প্রথমে ভাবছিলাম কিরকম হবে কি হবে, কিন্তু সত্যি এসে খুব ভালো লাগলো। এটা খুবই ভালো লাগলো জায়গাটা। আর কি, চলো এখানে 5-10 মিনিট মতন দাঁড়াবো, দুটো ছবি নেবো, নিয়ে এখান থেকে রওনা দেবো আমরা আজমের শরীফের উদ্দেশ্যে। কারণ অনেকটা টাইম হয়ে গেছে, এখন 1:45 বাজে। সবাই যে যার মতন এনজয় করছে, আমরাও করছি। সামনে হর্স রাইড করবারও ব্যবস্থা রয়েছে, ওই যে সামনে ঘোড়ায় করে চারিদিকে এই জায়গাটা পুরো ঘোরায়। কিছু লোক আছে ওই ওপরে উঠে ছবি তুলছে, স্কুল থেকে নিয়ে এসছে এদিকে বাচ্চাগুলোকে। জলটা দেখেছেন? আমার তো জলটা দেখে দারুণ লাগছে। একটু নিচেটা নামলাম আপনাদের দেখাবো বলে, দেখাচ্ছি। যেটা এতক্ষণ উপর থেকে দেখাচ্ছিলাম সেটাই এখন নিচে নামছি। এই দেখুন জলটা দেখেছেন, পুরো পরিষ্কার কাচের মতো। যেখানগুলো একটু ডিপ আছে সেই জায়গার জলটা আরো ব্লু টাইপের লাগছে। এই জায়গাটা তো দেখলে কেমন লাগলো? ভীষণ সুন্দর, মানে সার্থক হলো আসাটা। এত সুন্দর পরিবেশ চারিদিকে। এর আগেও তো একবার এসেছিলে? হ্যাঁ, কিন্তু এইখানে আসিনি এসেছিলে না। এবারে এসে মানে সত্যি ভালো লাগলো খুব। আমি প্রথমে ভাবছিলাম যে কেমন হবে না হবে, কিন্তু আমিও ভাবছিলাম। সত্যি ভালো। জায়গাটা দারুণ না? আর গরম, এত গরমেও কিন্তু খুব একটা গরম লাগছে না, হাওয়াও আছে, প্রচন্ড হাওয়া আছে, ভীষণ ভালো। রোদ্দুর করা হতে পারে কিন্তু খুব গরম হচ্ছে না, ড্রাই পুরো। একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, এখানে কিন্তু ঘাম হচ্ছে না। না, এখানে ঘাম হবে না। এখানে ওয়েদার একদম ড্রাই, ভীষণ শুকনো টাইপের, সূক্ষ্ম। হ্যাঁ, আমাদের ওখানে এতক্ষণে আমরা অবস্থা খারাপ হয়ে যেত। ঠিক আছে, চলো, আর তো কিছু না। এবার আবার গাড়িতে করে আমরা বেরোবো। চলো, যেতে যেতে কথা হচ্ছে। গাড়িতে করে বেশ কিছুটা এলাম, আসবার পরই একটা টোল গেট পড়লো। তার আগে আমরা বাঁদিকে একটা ধাবায় ঢুকলাম, কারণ এখন দুপুর প্রায় 1:35। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আবার যাব, কারণ এখান থেকে এখনো অনেকটা রাস্তা পড়ে রয়েছে। চলো খাওয়া দাওয়াটা করে নিয়ে হালকা করে কিছু খাবো। সবারই মোটামুটি অল্প বিস্তর খিদে পেয়েছে। সকালবেলা সেরকম কিছু খেয়ে বেরোনো হয়নি। খাওয়া দাওয়া করি, তারপর দেখা হচ্ছে। এই যে হাইওয়ে থেকে একদম পাশেই আমরা এই ধাবাটা এসে দাঁড়ালাম। হোটেলের নাম হোটেল রাধা রানী। ঠিক বললাম কিনা যারা হিন্দি পড়তে পারো অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। যদি ভুল বলে থাকি অবশ্যই আমাকে কারেকশন করে দিও। এখানে খাওয়া দাওয়া করবো, একটু অল্প বিস্তর করে আবার রওনা দেবো। খাবার অর্ডার করেছিলাম, খাবার এসে গেছে। খাবার চলে এসছে। নিয়েছি এখানে রাইস, পনিরের একটা আইটেম আর ছোলার একটা আইটেম। এখানে আছে ডাল, এরকম ছোটো ছোটো বালতিতে করে দিয়ে গেছে। আর আছে রুটি, পরোটা আর স্যালাড। এই দিয়ে এখন আমরা দুপুরে খাবারটা সারবো, সেরে তারপর আবার বেরোবো।
ধাবাটায় খাওয়া দাওয়া করলাম। খাবার অত্যাধিক ভালো, অত্যাধিক ভালো, রেট একদম রিজনেবল। আমরা যা যা আইটেম নিয়েছিলাম প্রত্যেক কটাই মুখে লেগে থাকার মতন, আর এনাদের ব্যবহারও খুব ভালো। হোটেলটা মানে ধাবাটা কিছুটা এরকম, অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর। একসঙ্গে অনেকজন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। গাড়ি রাখারও সুন্দর ব্যবস্থা রয়েছে, ওপরে সেট করা রয়েছে। এখানে সব কিছুই পাওয়া যাচ্ছে মোটামুটি খাবার আইটেম। যদি কেউ এই রুটে আসেন আমি অবশ্যই বলবো যে এই হোটেলে আসুন, খাওয়া দাওয়া করুন। এটা কোনো প্রমোশন নয়, কিছুই না, আমার নিজের পার্সোনালি খুবই ভালো লেগেছে। সো আমি আপনাদের বলবো যদি এই হোটেলে আসেন, মানে এই রাস্তা দিয়ে যান, তাহলে এই হোটেলে অবশ্যই দাঁড়াবেন। একবার যে কোনো খাবার আপনি টেস্ট করে দেখবেন। আমাদের সবার খুবই ভালো লেগেছে। এর জন্য যদি কাউকে থ্যাঙ্কস দেওয়ার হয় সেটা হলো আমাদের ড্রাইভার দাদা। উনি এইখানে সাজেস্ট করলেন যে এই ধাবাতে আমরা যাব, আর সত্যি প্রত্যেক কটা খাবার অসাধারণ, অসাধারণ। চলো আর এখানে সময় নষ্ট করবো না, আমরা বেরিয়ে পড়বো এবার আজমেরের উদ্দেশ্যে। আজমেরের উদ্দেশ্যেই যাচ্ছিলাম, দুপুর হয়ে গেছে তাই খাওয়া দাওয়াটা করে নিলাম। এখান থেকে আজমের আর বেশি দূর না। দেখা হচ্ছে তাহলে আমাদের একেবারে রোডে গাড়িতে। সামনে কিছু মাউন্টেন রেঞ্জ দেখা যাচ্ছে, বুঝতে পারছি না ক্যামেরায় কতটা ভালো আসছে। সামনে হালকা দেখা যাচ্ছে। বাঁদিকেও রয়েছে অনেক। এমডিএইচ কোম্পানির মালিকের স্ট্যাচু ছিল ওখানে। এই রাস্তাটা সোজা আজমের ঢুকছে, এটা আজমের রোড বলা হয়। আমরা আজমের শরীফের কাছে চলেই এসেছি। এখান থেকে আর একটুখানি যেতে হবে, মানে এখান থেকে যেতে হবে। এটাই পার্কিং। এখানে পার্কিংয়ে আমাদের গাড়ি রেখে দিলাম, ওই যে পেছনে আমাদের গাড়ি। তো এবার ঘটনাটা হলো সেটা হলো এই ওর ভেতরে ফোন আদার্স কোনো রকম কোনো গ্যাজেট অ্যালাউ নেই। তো অতএব আমাকে ওখানে গিয়ে কোনো না কোনো দোকানে গিয়ে রাখতে হবে। তার থেকে ভালো আমি আমার গাড়িতেই রেখে যাব। কোনো রকম কোনো গ্যাজেট অ্যালাউ করে না ওরা, চেকিং করে, চেকিংয়ের মাধ্যমে আটকে দেয়। ভেবেছিলাম হয়তো আমি ভেতরে যেতে পারবো এবং ভেতরে শ্যুট করতে পারবো, কিন্তু সেটা পসিবল নয়। আর আমি চাইও না মানে কোনো রকম কোনো ট্রাস্ট বলুন কিংবা সরকার বলুন তার এগেনস্টে গিয়ে কোনো কাজ করতে। তো অতএব আমি ফোনটা এখানেই রেখে যাচ্ছি, ক্যামেরাও এখানেই রেখে যাচ্ছি। তো সরি, এটা আমি শ্যুট করতে পারলাম না। এসে দর্শন করে এসে তারপর দেখা হচ্ছে। যাই হোক, যেটা বলেছিলাম যে আজমের শরীফে এসে ভিডিও করা যাবে না, কিন্তু এখানে এসে দেখলাম ভিডিও করা যাবে। তো কিন্তু এটা আমার ক্যামেরা নয়, আমার ক্যামেরা রয়েছে গাড়িতে। এখানে আমি যেখান থেকে ডালা নিলাম, তো সেইখানে দাদার থেকে আমি ফোন নিয়ে সেই ফোনের মাধ্যমে ভিডিও করছি। আর আমার পেছনে রয়েছে বাবার দরগা, দিয়ে দিচ্ছি আমাদের এইখানে। এই হলো বাবার দরগা। আমরা খুব সুন্দরভাবে চাদর চড়িয়েছি, ফুল চড়িয়েছি, ঠিক আছে, পুজো দিয়েছি। খুবই ভালো লাগলো, ঠিক আছে। ভালো ভিড়ও হয়েছে এখানে, আশপাশটা এরকম হয়েছে, ঠিক আছে। এখানে
আর বেশি কিছু বলবো না, আর দেখানোরও সেরকম কিছু নেই। দরগাটা বিশাল বড় এরিয়া। আমরা ওখানে যে বড় যে হাঁড়ি রয়েছে, মানে হাঁড়িটা রয়েছে, ওখানে আমরা আমাদের কিছু স্বার্থ মতো দানও করে এসেছি। বাবা সবাইকে ভালো রাখুক, এটাই কামনা করবো। এখন আমরা এসে দাঁড়িয়েছি এই সেই বিশাল বড় হাঁড়িটা এখানে। এইখান থেকে এখানে আগুন জ্বালানো হয় এবং রান্নাটা পুরো এরকমভাবে হয়। আমি ওপরটা যাচ্ছি, গিয়ে দেখাচ্ছি। এখানে বেশ কয়েকটা সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হয়। ওপরে উঠে এই হলো হাঁড়ি। এখানে সবাই যে যার সাধ্য মতন দান করে, আর কিছুই না। এরকম টাইপের এই দাদাই আমাকে হেল্প করলেন, এনার ফোন নিয়েই আমি ভিডিওটা করছি। হ্যাঁ, তো দাদা থ্যাংক ইউ। আর কিছু না, এখানে চলো এবার বাইরে বেরোই, বাইরে বেরিয়ে দেখা হচ্ছে। এখানে দর্শন করে চাদর চড়িয়ে আবার গাড়িতে চলে এসেছি, বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আন্না সাগরের উদ্দেশ্যে। আজমের শরীফ দরগা থেকে বেরোলাম, বেরিয়ে এই জাস্ট 1 কিলোমিটার মতন এসেছি। আসতেই আমাদের ডান দিকে পড়লো আন্না সাগর। তো এইখানে বিশাল বড় লেক, মানে সাগর বলতে আমি বুঝতে পারছি বিশাল বড় একটা লেক। তার মধ্যে অজস্র মাছ রয়েছে, ঠিক আছে। সেই মাছগুলোকে লোকে খাবার খাওয়ায়, ফটো তোলে, এটসেট্রা। বোটিং করার ব্যবস্থা রয়েছে এরকম পিছনটা। তো দেখাচ্ছি আমি ভালো করে। এরকম সুন্দর বাঁধানো রয়েছে। আর ঝিলটা হচ্ছে এরকম, এখানে এরকমভাবে বোটিং করা যায়। নিচে এরকম অনেক মাছ ঘুরছে, লোকে সব খাবার দিচ্ছে, এসে এসে খাচ্ছে। প্রচুর মাছ রয়েছে এখানে, জলটা খুব সুন্দর। ওইদিকে মাউন্টেন, ওখান থেকে বোটিং হয় এই জায়গাটা থেকে। আর ওখানে একটা পার্ক মতন রয়েছে এইখানটা তো একটা রয়েছে। তো আমরা সম্ভবত কাল ফিরবো, যখন ফিরবো তখন আবার আমাদের এখান দিয়েই আসতে হবে। তো আরেকবার ট্রাই করবো এই জায়গাটা ভিজিট করবার। মাছগুলো দারুণ লাগছে, বড় বড় মাছগুলো ঘুরছে। আর কিছু না, এখান থেকে বেরোচ্ছি। এবার বেরিয়ে যাব গোলাপ বাগানে, যেটা যেতে একটু সময় লাগবে মনে হয়, আমার ঠিক জানা নেই। ভাইয়া তো প্রথমে বললো যে একটু টাইম লাগবে এটা, তারপর দেখলাম জট করে চলে এসেছি। ঠিক আছে, এবার চলো নেক্সট ডেস্টিনেশনে যাওয়া যাক। এই হলো আমাদের গাড়ি। এই গাড়িতে করেই আমরা জার্নি করছি। এই আন্না সাগরের ধারে আমরা দাঁড়িয়েছিলাম এতক্ষণ, এবার বেরিয়ে যাব।
দিকে যাচ্ছি। ওখানে যেতে গেলেও ঠিক এরকম টাইপেরই পাহাড় পড়ে, রাস্তাটাও ওরকমই মনে হচ্ছে। এখান থেকে ক্লাইম্বিং স্টার্ট হচ্ছে হালকা হালকা করে। সামনে পাহাড়টা অসাধারণ মায়াবী টাইপের লাগছে। আজমেরটা দেখা যাচ্ছে এখান থেকে। এটা পুষ্করের ভিউ পয়েন্ট। পাহাড়ের রাস্তা যেরকম হয় আঁকাবাঁকা, ঠিক সেরকমই রাস্তা। পাহাড়টা দেখা যাচ্ছে এটাই সাবিত্রী পাহাড়, কিন্তু আমরা আজকে এটা ভিজিট করব না, করব কালকে সকালবেলা। এখন আমরা পুষ্করের মধ্যেই রয়েছি, যাচ্ছি আমাদের হোটেলের কাছাকাছি, মানে আমাদের হোটেল যেখানে আছে তো সেখানেই কাছাকাছি একটা গোলাপ বাগান রয়েছে, সেইটা ভিজিট করব। এই পাহাড়টা, এর মধ্যে রোপওয়ে রয়েছে, রোপওয়ে করেও ওঠা যায়, আবার হেঁটেও ওঠা যায়। এখন আমরা আমাদের ওই গাড়ি ছেড়ে একটা জিপ নিয়েছি, তো জিপে করে ওই বালিয়াড়িতে যাব। ওখানে গোলাপ বাগান রয়েছে, আরো সব স্পট রয়েছে, সেগুলো ভিজিট করব, করে তারপর আবার আমাদের হোটেলে ফিরে আসবো। এখন আমরা হোটেলটা নিয়ে নিয়েছি, আমরা এরকম টাইপের ক্যামেল ছিল ওখানে আর জিপ ছিল, আমরা জিপটাকেই নিয়ে এসেছি। তো জিপে করেই যাচ্ছি, কারণ সন্ধ্যা হয়ে এসছে, তাড়াতাড়ি না গেলে সানসেটটা দেখতে পাবো না। আর রাস্তাটা এইরকম, এখানে জিপ সাফারিটাই বেশি হয়। রাস্তার অবস্থা খুব খারাপ, রাস্তা তো নেই।
সানসেট অলরেডি হয়েই এসছে। আরে এই যে সাবিত্রী পাহাড় রোপওয়ে রয়েছে। বাবারে এরকম ভাবে ক্যামেল সাফারি করছে। এখানে এরকম ড্রেস ভাড়া পাওয়া যায় মেয়েদের, এই যে এরকম আমাদের গাড়ি এসে এখানে দাঁড়ালো। এই সাবিত্রী পাহাড়েই কারণ অর্জুনের শুটিং হয়েছিল, ওই যে ওপরের ওপরে চলছে। এরকম রোপওয়ে করে উঠতে হবে সাবিত্রী পাহাড়ে। আমরা এটা কালকে উঠবো সকালবেলা। আর এখন এই পেছনে রয়েছে সানসেট পয়েন্ট, তো ওখানে যাব। সানসেট অলরেডি হয়ে গেছে, এখান থেকেই সূর্যটা দেখা যেত। জাস্ট খানিকক্ষণ আগে ডুবে গেল। আর একটু মেঘলা ওয়েদার রয়েছে হালকা, যার জন্য ক্লিয়ার নয়। এখানে এলাম ঠিক কথা, কিন্তু সানসেট আর দেখা হলো না। যাই হোক, কালকে চেষ্টা করবো একবার দেখার। এখন আবার যাচ্ছি গোলাপ বাগানের দিকে, কারণ তাড়াতাড়ি অন্ধকার হয়ে যাচ্ছে, জানি না কতটা কি দেখতে পাবো। আবার জিপে করেই যেতে হবে, আর রাস্তার অবস্থা খুব খারাপ। রাস্তা তো নেই এখানে, পুরো বালির ওপর দিয়ে যেতে হচ্ছে। তো এখানে এরকম রাজস্থানী ড্রেস পরিয়ে ছবি তোলার ব্যবস্থা রয়েছে। यहाँ पे देखो भैया, हेलो, यहीं पे हुआ था वो मेला लगता है पुष्कर का, इसी जगह पे लगता है, पूरा मेला ग्राउंड है ये। वो जो कैमल फेस्टिवल होता है, हाँ, वो इसी जगह पे होता है। जो गाना हुआ था मुझको राणा जी माफ करना, वो गाना इसी जगह पे शूट हुआ था। এখানেই ক্যামেল ফেস্টিভ্যালটা হয় এই মাঠে। আর করণ অর্জুন সিনেমাতে যে মুঝকো রানা জি মাফ করনা গানটা শুটিংটাও এখানেই হয়েছিল।
করণ অর্জুন মুভিতে যে ঠাকুর সাহেবের হাভেলিটা যেটা দেখিয়েছিল गुलाब के ওইটা। झाड़ है, आंवले के झाड़ है। अभी मॉर्निंग टाइम फूल निकाल लेते, नाइट में डेली वापस आता है। ये सामने व्हाइट वाला दीवार दिख रहा है ना, यहाँ पे बजरंगी भाईजान शूट हुआ था, जो मुन्नी को बॉर्डर पार करवाते हैं। नीचे हरे कलर के झाड़ है, गुलाब और आंवले के झाड़ है ये। এখান দিয়ে উঠে এসে এমন একটা গোলাপ বাগানে এলাম যেখানে গোলাপ নেই, আর ছোট ছোট কিছু কিছু হয়ে রয়েছে। এই যে বিকাল বেলার দিকে এগুলো সব ভেঙে নেয়, আর তোমার সকালবেলা এলে অনেক ফুল দেখা যেত। এখন ছোট ছোট কুড়ি হয়ে রয়েছে, এই যে এরকম। অনেক বড় বাগান এটা। এই একটা এমন গোলাপ বাগান দেখলাম যেখানে গোলাপ নেই, অল্প বিস্তর গোলাপ হয়েছে, কিন্তু সেটা সকালবেলা এরা তুলে নেয়, এই বেলার দিকে তুলে নেয়, তাই এখন সেরকম ভাবে গোলাপ দেখতে পেলাম না। আর এমনি সন্ধে হয়ে এসছে, এরিয়াটা কিছুটা এরকম। এখানে আর থাকার কোনো মানে হয় না, চলো বেরোই। জিপ আমাদের পেছনে দাঁড়িয়ে রয়েছে। এই সবে আমরা জিপ সাফারি করে এসে আমাদের হোটেলের সামনে নামলাম। আমরা এসেই একটা হোটেল নিয়ে নিয়েছিলাম বলেইছি, তো সেই হোটেলটা দেখানো হয়নি। সেটা হলো এই হোটেলটা। এই যে হোটেলে লিফট রয়েছে, যেটা একতলায়, আমি তার জন্য আর লিফট ইউজ করলাম না, রুমে কাছেই চলে এলাম। সুন্দর হোটেলটা, খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এই দুটো রুম আমাদের নেওয়া হয়েছে। এই হলো রুম, অনেকটা স্পেসিয়াস। আর এই হচ্ছে বাথরুম, সুন্দর পরিষ্কার একদম। ফ্যান রয়েছে, ফ্যান, গিজার। পাশে একটা রুম নেওয়া হয়েছে, এখানে একটা আয়না রয়েছে, এখানে আলমারি। এখন আমরা হোটেলে চলে এসেছি। সারাদিন অনেক জার্নি হয়েছে, কালকেও সকাল সকাল উঠতে হবে। আর এই ভিডিওটাকে আমি আর লম্বা করব না। আমাদের এই রাজস্থান ট্যুরের তৃতীয় দিনের ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে থাকবেন। অবশ্যই কেমন লাগলো ভিডিওগুলো, কেমন লাগছে ভিডিওগুলো, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। অবশ্যই একটা লাইক করে দেবেন ভিডিওটা। আর যদি নতুন কারো কাছে মনে হয় যে পাঠাতে পারবেন, তো তাহলে অবশ্যই শেয়ারের মাধ্যমে তার কাছেও পাঠিয়ে দেবেন, যাতে সেও দেখতে পারে আমাদের এই নিত্য নতুন ভিডিওগুলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। গুড নাইট, দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওতে।